বিসমিল্লাহির রহমানির রহিম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, রাতের আধার কেটে কেটে সারা জাহানে দিক বিদিকে, সারা জাহানে দিক বিদিকে আলোর ধারা ছুটলো. তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা. তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত প্রশংসা এবং সমস্ত যাবতীয় তারিফ এবং গুণগান অর্পণ করছি এজন্য যে মহান রব্বুল আলামিন তার দয়া এবং রহমতে আমাদেরকে, আপনাদেরকে, যারা এখানে উপস্থিত হয়েছি সবাইকে একটি ইসলামী আলোচনা সভায় মহতি মজলিসে যে একত্রিত করেছেন এশার নামাজ পড়ার পরে, আমাকে কিছু বলার তৌফিক দান করেছেন বা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিকের মাধ্যমে, শক্তির মাধ্যমে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার জন্য নিয়ত করেছি এবং আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে একত্রিত করেছেন, সমবেত করেছেন, সেই রব্বুল আলামিনের কাছে জানাই অসংখ্য শুকরিয়া, কালিমাতুশ শুকর। সেই শুকরিয়ার্থে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে জানাই আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, সম্মানিত উপস্থিতি, আরো আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা কিন্তু একজনও হিন্দু না, একজনও কিন্তু অমুসলিম না, একজনও কিন্তু বিধর্মী নয়, সবাই ইসলাম ধর্মের, সবাই আমরা দাবিদার যে আমরা জান্নাতি একজন পথিক, জান্নাতের একজন বাসিন্দা। আমরা কিন্তু এই উপস্থিতি হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রেখেছেন এবং পরকালে আমরা নাজাতের আশা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা মোতাবেক পথে আমরা যে আসি এবং প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করি, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, তারপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুক্তির দূত, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, রাহমাতুল লিল আলামিন, যেই নবী মানবতার মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য দুনিয়া এবং আখিরাতে সর্বশ্রেষ্ঠ মর্যাদা নিয়ে দুনিয়ার বুকে আবির্ভূত হয়েছিলেন, আমাদের সেই নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য দরুদ ও সালাম বর্ষণ করুক, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তারা যার অনুসরণ করবে, যারা তার অনুসরণ করবে, তার সমস্ত আহলে আওলাদ, পরিবারবর্গ, সাহাবা আজমাইন, কিয়ামত পর্যন্ত যারাই তার অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রতি শান্তি বর্ষণ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা কিছুক্ষণ পূর্বে এই বিষয়টি অবগত হয়েছেন। বিষয়টি হলো, আবারও স্মরণ করে দিচ্ছি, অপসংস্কৃতির অবসান। বিষয়টি হয়তোবা অনেকেরই বোধগম্য হয়নি, বিষয়টি হয়তোবা অনেকেরই বোঝার এখনো শক্তি হয়নি যে কি বিষয় হবে বা কি হতে পারে। অপসংস্কৃতি বলতে আমরা কি বুঝি সেই সম্পর্কে ইনশাআল্লাহ আলোকপাত করলে, কোরআন এবং হাদিসের দৃষ্টিপাত করলে, এদিকে নিয়ে গেলে অবশ্যই আপনারা বোধগম্য হবেন যে আমরা কোথায় পথে আছি বা কোন পথে আছি, বা অপসংস্কৃতির মধ্যে আমরা আছি না না আছি, অপসংস্কৃতি বা বিজাতীয় সভ্যতা আমাদের মধ্যে কতটুকু আছে, বা আমরা কোন দিকে পথচারিত হচ্ছি বা কোন দিকে আমরা পরিচালিত হচ্ছি, সেটা আমরা বুঝতে পারবো। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে একটি কোরআন আয়াত পাঠ করেছিলাম, সেটি হলো সূরা আল ইমরান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অত্যন্ত আশা করি 1 ঘন্টা আলোচনা বা কিছু সময় মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যাতে আমিও বলে শান্তি পাই, আমিও আপনাদের সম্মুখে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, আপনারাও যেন আলোচনা শুনে দুনিয়া এবং আখিরাতের দুজাহানের শান্তি বা পরকালে মুক্তি, দুনিয়ার শান্তি লাভ করতে পারেন, সেই তৌফিক কামনা করছি। সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনে, ওমা মানাআন নাসা আন ইউমিনু ওমা মানাআন নাসা আন ইউমিনু ইল্লা আন তা'তিয়াহুম সুন্নাতুল আউয়ালিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন যে, ওমা মানাআন নাসা আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ওয়া ইস্তাগফিরু রাব্বাহুম ইল্লা আন তা'তিয়াহুম সুন্নাতুল আউয়ালিন আও ইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা। সরল অনুবাদ হলো এটা যে, মানুষকে তওবা করার থেকে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া থেকে এবং ঈমান আনা থেকে কোন জিনিস বাধা দিয়েছে সেটা জানেন? ইল্লা আন তা'তিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, পূর্ববর্তী অনুসরণ অনুকরণ সুন্নত, তাদের রীতিনীতি, তাদের কার্যকলাপ, তাদের কৃতিকলাপ মানুষকে বাধা দিয়েছে। মানুষ ঈমান আনবে, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে, সেই জিনিসটি কিসে বাধা দিয়েছে? সুন্নাতুল আউয়ালিন, পূর্ববর্তী অনুসরণ অনুকরণ তাদেরকে বাধা দিয়েছে। আর কি? আও ইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা, অথবা সরাসরি যখন আযাব শাস্তি এসে যাবে তখন ঈমান আনবে। দুইটি জিনিস, একটি হলো পূর্ববর্তী অনুসরণ অনুকরণ, আরেকটি হলো সরাসরি যখন আযাব এসে যাবে। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাম যখন জাতিকে ভয় দেখিয়েছিলেন, তারা ঈমান আনয়ন করেনি, বিশ্বাস স্থাপন করতে পারেনি। যখন সরাসরি প্রত্যক্ষ দৃষ্টিতে যখন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি তাদেরকে গ্রাস করার জন্য আসলো, তারাও দেখতে পেল, তখন সাথে সাথে ঈমান আনলো, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি সরিয়ে নিলেন। তেমনি ভাবে আজকে আমরা এমন একটি জাতি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করেছি ঠিকই, কিন্তু যতটুকু বিশ্বাস, যতটুকু ঈমান আনার দরকার, যতটুকু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা দরকার, ততটুকু ভয় আমাদের মাঝে নাই, ততটুকু বিশ্বাস আমাদের মাঝে নাই, ততটুকু চিন্তা চেতনা আমাদের মাঝে নাই। আমরা কিসের মধ্যে ডুবিয়ে আছি, কিসের মধ্যে আজকে আমরা নিমজ্জিত? ভয় আমাদের থেকে দূরে সরে গেছে। সেই সম্পর্কে ইনশাআল্লাহ 2-1টি কথা আলোকপাত করব। সম্মানিত উপস্থিতি, দেখুন এই আয়াতটি পরে আরেকটু পরে আসছি যে আমরা এমন একটি জাতি, যেই জাতি কিন্তু আমরা স্বর্ণযুগের জাতি, সবচেয়ে সম্মানী জাতি, সবচেয়ে বৈশিষ্ট্যময় উম্মত। আমরা, আমাদের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বগ্রন্থ আল কোরআন নিয়ে উপস্থিত হয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন দুনিয়ার বুকে। এই বিশ্বগ্রন্থ সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ, যা সমস্ত পৃথিবীর অন্যান্য গ্রন্থকে বিলুপ্ত করে দিয়েছে, অন্যান্য গ্রন্থ সব কিছুকে দূর করে দিয়েছে। শুধুমাত্র একমাত্র আল কোরআন যদি প্রতিষ্ঠিত থাকে, তাহলে অন্য গ্রন্থ সেখানে পাঠ করা চলবে না, তাকে পালন করা চলবে না, সেই পথে অনুসরণ অনুকরণ করা চলবে না। তাহলে এমন একটি গ্রন্থ সে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বুকে আজকে কি আছে না নাই? বলেন কি আছে?
বিশ্ব নবী আমাদের মাঝে আজকে নাই, কিন্তু বিশ্ব নবীর সেই ঐশী গ্রন্থ আল কোরআন আজকে আমাদের মাঝে আছে। সেটার কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। সেটার কোনো পরিবর্তন হয়েছে? নাই। বাড়ানো হয়েছে? তাও হয়নি। কমানো হয়েছে? তাও হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেভাবে নাজিল করা হয়েছে ঠিক সেভাবেই সেই কোরআন আমাদের মাঝে, পরিবর্তনশীল কোরআন এখন আমাদের মাঝে আছে। কিন্তু সেই নবীর উম্মত আজকে আমরা বাংলার বুকে নয়, সারা পৃথিবীর বুকে বসবাস করতে পেরেছি, বা সারা পৃথিবীর বুকে বিদ্যমান সেই নবীর উম্মত আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে স্বর্ণযুগের মুসলমানরা, সেই প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আজকে যারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেছেন, তারা আজকে আমাদের মাঝে আছে? নাই। আজকে তাদের পরে তাদের যারা অনুকরণ করেছিল তাবেঈনগণ, তারাও আজকে আমাদের মাঝে নাই। সলবে সাহীনগণ আজকে আমাদের মাঝে নাই। আইম্মায়ে মুজতাহিদিনগণ আজকে আমাদের মাঝে নাই। বিশিষ্ট মুহাদ্দিসিনগণ আজকে আমাদের মাঝে নাই। কিন্তু আমাদের মাঝে কি আছে? তাদের ঐতিহ্য, তাদের অনুসরণ, তাদের অনুকরণ, তাদের দিক নির্দেশনা সবকিছু আজকে আমাদের মাঝে আছে। আছে না নাই? বলেন ঠিক না ঠিক? তাদের অনুসরণ, অনুকরণ, তাদের নির্দেশিত পথ আজকে আমাদের মাঝে বিদ্যমান আছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি বৈশিষ্ট্যময় উম্মত, এমন একটি জাতি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে দুনিয়ার বুকে শ্রেষ্ঠতম করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সুতরাং সাহাবীদের সমস্ত পথ, নির্দেশিত পথ, তাদের পরিচালিত পথ আজকে আমাদের মাঝে, আপনাদের মাঝে আছে। সেই পথ কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। কেউ যদি বলেন এখানে যারা উপস্থিত হয়েছেন বা যারা এখানে উপস্থিত হননি, তারা যদি এই কথা বলেন যে না, আজকে ওমরও নাই, ওসমানও নাই, আলীও নাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক আগেই চলে গিয়েছেন, প্রথম খলিফা, তাহলে তো আমরা কাদের অনুসরণ করব? না, আমি বলবো তাদের অনুসরণ, অনুকরণ করাই নয়, শুধু সবকিছু আজকে তাদের মাঝে আসছে। এই জন্য কবি বলতেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে। কিসের পিছনে আমরা? হ্যাঁ, আমরা পিছনে। আজকে আমরা আমাদের দুই চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি যে ব্রিটেন এগিয়ে যাচ্ছে, 10 তলা 20 তলা মালিক হচ্ছে, টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হচ্ছে, বিভিন্ন উৎকর্ষ সাধন করছে। ব্রিটেন, আমেরিকা, লন্ডন, ফ্রান্স সবকিছু আমরা সেখানে দেখছি। আমাদের পার্শ্ববর্তী এক ভাইকে দেখি আমরা যে আমাদের বাড়ি ঘর, আমি একতলা বাড়িতে বসবাস করি, আমার একটু ঘরও নাই, চাইও নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, প্রতিষ্ঠান নাই, কিছুই নাই। কিন্তু আমার এক ভাই সে 10 তলার মালিক হয়েছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছে, সমাজে শীর্ষস্থানীয় সম্মান লাভ করেছে। কিন্তু আমি কোথায়? আমার কি সম্মান আছে? আমার কি ব্যবসা প্রতিষ্ঠান আছে? আমার কি ঘর বাড়ি আছে? আমি কি 10 তলার মালিক হতে পেরেছি? এই প্রতিদ্বন্দ্বিতা। আমি কি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে পেরেছি? এইটাই আমাদের প্রতিদ্বন্দ্বিতা। আমি কি একটি কারখানার মালিক হতে পেরেছি? আমি একটি গার্মেন্টস এর মালিক হতে পেরেছি, নাকি আমি শ্রমিকেই থাকলাম? এটাই কি আমার প্রতিষ্ঠা? তাহলে বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা কি সেই দিকে প্রতিযোগিতা দেব, না কোন দিকে প্রতিযোগিতা দেব? আমাদের মুনাফাসা, আমাদের মুসাবাকা, আমাদের প্রতিযোগিতা, আমাদের কম্প্রোমাইজ কোন দিকে চলবে বলেন? এই জন্য সারা বিশ্বের দিকে তাকাই, তাহলে সারা বিশ্বই কিন্তু উন্নতির দিকে চলছে। সারা বিশ্বই কে কাকে প্রতিদ্বন্দ্বিতা করে, কে কাকে উৎকর্ষ সাধন করে, কে টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হয়ে, কে বিল্ডিং এবং কে ঘর বাড়ির মালিক হবে, কে নারীর মালিক হবে, কে গাড়ির মালিক হবে, কে বাড়ির মালিক হবে, এইটি আমাদের প্রতিযোগিতা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা, কি দিক নির্দেশনা, কোন প্রতিযোগিতা, কোন কম্প্রোমাইজ, সবকিছু আমরা ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, প্রতিযোগিতা করো, কম্প্রোমাইজ করো, প্রতিদ্বন্দ্বিতা করো। কিসে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার প্রভুর মাগফিরাত, ক্ষমার দিকে প্রতিযোগিতা করো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাতের, যেই জান্নাতের প্রশস্ত হলো দুনিয়ার থেকে আসমান সমপরিমাণ, এমন জান্নাতের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, প্রতিযোগিতা করতে হবে। কিন্তু আমরা জান্নাত কোথায়? জান্নাতের কিসের প্রতিদ্বন্দ্বিতা করব, কিসের প্রতিযোগিতা করব? কি আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের নারী, আমাদের টাকা পয়সা, আমাদের অর্থ সম্পদ সবকিছু আমাদেরকে উজাড় করে দিয়েছে, আমাদেরকে দুনিয়ার থেকে বিমুখ করে দিয়েছে, আখিরাত থেকে বিমুখ করে দিয়েছে, কোরআনের শিক্ষার দিকে সবকিছু আমাদেরকে ভুলে দিয়ে গেছে। আমরা কোথায় তাহলে? সম্মানিত উপস্থিতি, ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মা মানা'আন নাস আন ইউমিনু إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين
যখন আমার কোন নির্দেশ এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন বিধান নিয়ে এসেছে, কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল করা হয়েছে, হাদিস নিয়ে আসা আছে, আল্লাহ রাসূল তোমাদের বুকে যুগে যুগে রাসূল প্রেরণ করেছি, আলেম ওলামা দাওয়াত দিয়েছে, মসজিদ মাদ্রাসায় সবকিছু ভাষণ বক্তৃতার ব্যবস্থা করা হয়েছে, কোরআন শিক্ষার জন্য আহ্বান করা হয়েছে, কিন্তু আমরা ঈমান আনি না। কেন ঈমান আনয়ন করি না? যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আন তাতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, পূর্ববর্তী অনুসরণ অনুকরণ আজকে আমাদেরকে ঈমান থেকে দূরে সরিয়ে দিয়েছে। আজকে পূর্ববর্তী অনুসরণ অনুকরণ কিভাবে বলতে চাই? যারা আজকে প্রগতির স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন, যে সমস্ত নারীরা, ধরেন আজকে নারী সমাজ, যে সমস্ত নারী আজকে রাস্তাঘাটে হাটে বাজারে উলঙ্গ হয়ে বেহায়াপনার মতো অশ্লীলতার মতো দিন যাপন করছে, তাদের ছেলে মেয়ে কি আর ঠিক হওয়া সম্ভব? যদি তাদেরকে পর্দার জন্য দাওয়াত দেয়, যেই মহিলা আজকে পর্দা করে না, আপনাদের এখানে যারা উপস্থিত হয়েছেন, অনেকের ওয়াইফ, অনেকের মা বাপ, অনেকের মা, অনেকের বোন, অনেকের ভাবি, অনেকের খালা, অনেকের নানি, অনেকের ইত্যাদি ইত্যাদি আত্মীয় স্বজন। দেখুন এখানের মধ্যে যারা আজকে অ্যাডভার্টাইজ গুলি দিচ্ছেন, বিভিন্ন এনটিভি ধরেন, এটিএন ধরেন, চ্যানেল আই ধরেন, ইত্যাদি সেন্টারগুলিতে যারা আজকে অ্যাডভার্টাইজ দিচ্ছে, তাদের সন্তানগুলি সেই অ্যাডভার্টাইজই দিতেছে। যারা আজকে সিনেমা করতেছে, যে সমস্ত নারীগণ বেহায়াপনা অশ্লীলতার গা ভাসিয়ে দিয়েছে, তাদের ছেলে মেয়েগুলি ঠিক সিনেমায় হলে যা ঢুকতেছে, ঠিক সেভাবে নায়ক নায়িকা হইতেছে। যারা আজকে সুদ ঘুষের চাকরি করতেছেন, ছেলে মেয়েকে সেই সুদ ঘুষের চাকরি করার জন্যই শিক্ষা দিতেছে। যারা আজকে ঘুষের রাজত্ব কায়েম করছেন, ছেলে মেয়েগুলিকে সেই ঘুষ শিখিয়ে গেছে। যারা যেই শিক্ষায় শিক্ষিত হয়েছেন, ছেলে মেয়েকে ঠিক সেই শিক্ষায় শিক্ষিত করছে। যেই লোকটি আজকে মহানদেশ বা ইঞ্জিনিয়ার, সে চেষ্টা করছে আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাইয়া তারপর জাতিকে 14টা বাজায় দিব। যে ব্যক্তি আজকে ডাক্তার, তার ছেলেকে ডাক্তারই বানাতে চাচ্ছে, মানুষকে কতল করার জন্য, মারার জন্য। যে মহিলা আজকে অবাধে চলাফেরা করছে, তার ছেলে তার মেয়ে সেভাবেই চলাফেরা করতে চেষ্টা করছে। যার বাড়িতে আজকে টিভি, ট্যান্ডেস্টার, ভিসিআর, ডিশ, এখানে দেখে ছেলে মেয়ে, বউ বেটি, স্ত্রী পুত্র, মা বাপ একই সাথে সবকিছু উলঙ্গ ন্যাংটা ছবি দেখছে। ছেলে মেয়েগুলি মা বাপ যখন মারা গেছে, মা বাপ বেঁচে থাকা অবস্থায় ছেলে মেয়েগুলি সেই অনুকরণ করে চলছে। কিসের আলেম ওলামা, কিসের দাওয়াত, কিসের কোরআন হাদিস, কিছুই নাই আমাদের মাঝে, সবকিছু আমরা বিলীন করে দিয়েছি। সুতরাং মা বাপ যে অনুকরণ করছে, এমনি ভাবে আমাদের পিতৃপুরুষ যেভাবে যে অনুসরণ করে আসছিল, আমরা সেটাই দেখি। যখন আমাদেরকে ডাকা হয় ইমানের দিকে, হেদায়েতের দিকে, যখন কোরআন হাদিসের বাণী আমাদেরকে বলা হয়, তখন বলছি এটি আগের থেকেই শুনে আসছি, এটি জানি আমি, এই তো আগের থেকেই জানা আছে, কি বলবেন আপনারা, বহুত আগের থেকে শুনেছি। কিন্তু জেনে রাখুন যে আমাদেরকে ক্ষমা থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের নাজাতের পথ থেকে একটি জিনিস বাধা। একটি হলো আমাদের পূর্ববর্তী অনুসরণ অনুকরণ, তাদের সুন্নত, তাদের রীতিনীতি, তাদের কার্যকলাপ, তাদের কৃতি, তাদের চলাফেরা আমাদেরকে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন থেকে আজকে আমাদেরকে বাধা দিয়েছে, দূরে সরিয়ে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে আমাদেরকে বিচ্যুত করে দিয়েছে, পথভ্রষ্ট করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, এই কথা কি আপনি জানেন না, যে আমার পরে লা তারজিউ বাদি কুফফারান ইয়াদরিবু বা'দুকুম বা'দান, যে আমার পরে তোমরা কাফের হয়ে যাও না, আমার পরে তোমরা পথভ্রষ্ট হয়ে যেও না, যেন তোমরা একজন আরেকজনকে হত্যা করবে। এই কথা তো আল্লাহ রাসূল 1400 বছর আগেই ঘোষণা দিয়ে গেছেন। কিন্তু হ্যাঁ আমরা কোথায়? এরকম ভাবে বহু উদাহরণ। এই জন্য দেখুন আপনারা সমাজে এখানে সেখানে দেখতে পাবেন, অনেকের কাছ থেকে প্রশ্ন উত্থাপিত হয় যে আমার স্ত্রী অমুকের সাথে বেঁকে গেছে। কেন বেঁকে গেছে? আমার মেয়ে অমুকের ছেলের হাত ধরে চলে গেছে। যে মেয়েটি আজকে একটি ছেলের হাত ধরে চলে গেছে, তার পেটের সন্তান অবশ্যই আরেকটি ছেলের হাত ধরে চলে যাবে। এটা জানে আজকে শত শত প্রমাণ যে একজনের স্ত্রী হাত ধরে চলে গেছে, তার পেটে যেই সন্তান বা যেই মেয়ে জন্ম নিয়েছে আরেকটি ছেলের হাত ধরে চলে গেছে। তাহলে সুন্নাতুল আউয়ালিন নয় যে আমরা পূর্ববর্তী অনুসরণ করছি, আজকে আমার স্ত্রীর পেটের সন্তান, আমার মেয়ে আরেকটি ছেলের হাত ধরে চলে গেছে। নাউযুবিল্লাহ। আমরা কোথায়? এটি আমাদের শিক্ষা, এটি আমাদের দীক্ষা, এটি আমাদের সঠিক দিক নির্দেশনা, এটি আমাদের সত্য পথের আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কত সুন্দর কথা, যে যার একটি মেয়ে আছে, যার দুটি মেয়ে আছে, সুন্দরভাবে লালন পালন করার পরে সেইভাবে আবার একটি ছেলের হাতে তুলে দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ভাইয়ের আমার, তাহলে আমাদের সুসংবাদ কিসের? আমাদের সুসংবাদ আমি মেয়ে দ্বারা জাহান্নামের সুসংবাদ দিচ্ছি। আজকে যত ফিতনা, যত বিশৃঙ্খলা,
যত অশান্তি সব আমাদের বাংলার বুকে মেয়ে দ্বারা হচ্ছে। কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আলোচনা আসতেছে। সব আমাদের বিশৃঙ্খলা সব কিছু আজকে আমাদের বাংলার বুকে মেয়ে। নারী সমাজ প্রগতির শরীরে ভাসমান নারী আজকে আমরা এই জামানায় বসবাস করতে পেরেছি। শুধু আমরা আজকে দাড়ি টুপি দিয়ে বা টুপি মাথায় দিয়ে বা আজকে যদি আমরা এখানে কপাল করি তাহলে কিন্তু হবে না। যেই পর্যন্ত আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের জাতি, আমাদের রাষ্ট্র আমরা নিজেরা ঠিক না হয়ে যাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের শিক্ষার প্রতি আমরা না এসে যাই, সেই পর্যন্ত কিন্তু আমাদের ঠিক হবে না। আমাদের বিচার আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর থেকে শাস্তি উঠিয়ে নেবেন না। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে অপসংস্কৃতি বলতে আমরা কি বুঝি। অপসংস্কৃতির আগে যেটা হলো সেই কথাটি হলো যে অপসংস্কৃতি আজকে আমাদের মাঝে যেটা আমরা বলতে বুঝি বিজাতীয় সভ্যতা বা কোরআন হাদিস বহির্ভূত যে দিক নির্দেশনা, যে শিক্ষা, সেটি বলতেই আমরা অপসংস্কৃতি বলি। আজকে সৌদি আরব নয়, সৌদি আরবের দিকে কেউ তাকাবেন, আপনি কিন্তু সৌদি নন, আপনি কিন্তু এই মামলাকা বা এই সৌদি আরবের কোনো বাসিন্দা, কোনো জিনসিয়া প্রাপ্ত বা কোনো জেনারেশন আপনার নাই এখানে, আপনি কিন্তু সিটিজেনধারী একজন ব্যক্তি নন। সুতরাং আপনার রাষ্ট্রের দিকে আপনাকে এখন নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনে যে لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين তোমাদের কেউই যেন لا يتخذ المؤمنون গ্রহণ না করে, যা কি করে বন্ধুত্ব স্থাপন না করে, মিন দুনিল মুমিনিন মুমিন বাতি রেখে, মুমিন পেতে রেখে কাফেরদেরকে যেন বন্ধুরূপে গ্রহণ না করা হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। তাহলে আজকে আমরা যারা বসবাস করতেছি এখানে সবাই কিন্তু মুসলমান, সবাই কিন্তু ঈমানদার, সবাই কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যে লা ইয়াত্তাখিযুল মুমিনুন, মুমিন যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে তারা কি করবে না? বন্ধুত্ব স্থাপন করবে না, ভালোবাসবে না। কাদেরকে? কাফেরদেরকে। আজকে কাফেরদের ভালোবাসা কিভাবে আসতেছে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, লা তাত্তাখিযু গ্রহণ করিও না, বন্ধুত্ব স্থাপন করিও না, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, সমস্ত জাতিকে বুঝাইছে ইহুদি এবং নাসারাদেরকে খেতাব করে, সবাইকে, যারাই মুসলমান নয়, যারা বিধর্মী, যারা ইসলামে বিশ্বাসী নয়, সমস্ত কাফের সম্প্রদায়কে লক্ষ্য করা হয়েছে। লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, তাদেরকে বন্ধুরূপে কোনো অবস্থাতে গ্রহণ করা যাবে না। কিভাবে আমরা তাদেরকে বন্ধুত্ব স্থাপন করেছি, তাদের সাথে কিভাবে ভালোবাসা করেছি, তাদের সাথে কিভাবে আমরা প্যার করেছি, তাদের সাথে কিভাবে সম্পর্ক গড়ে উঠেছি, আমরা সম্পর্ক গঠন করেছি, এইদিকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সুতরাং আজকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনামের মধ্যে বলতেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না। ওয়া মাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, নিশ্চয় যে ব্যক্তি তোমাদের মধ্যে ইহুদি এবং নাসারাদেরকে, ইহুদি এবং নাসারা এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, জেনে রাখো নিশ্চয়ই সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে সে ব্যক্তিও তাদের অন্তর্ভুক্ত। তাহলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও কি মানে কি? সে ইহুদি হয়ে গেল নাকি? সে খ্রিস্টান হয়ে গেল নাকি? যদি বন্ধুত্ব গ্রহণ করা হয়, তাদের সাথে ভালোবাসা স্থাপন করা হয়, যদি কাফেরদের সাথে সম্পর্ক স্থাপন করা হয়, তাহলে আমরা কিন্তু তাদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন সাক্ষী দিতেছে যে আপনি যদি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন তাহলে আপনিও তাদের সাথী। ওয়া মাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ব্যক্তি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তাদের সাথে ভালোবাসা স্থাপন করবে, সেও তার সাথী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি তার অনুকরণ করবে সে তাদেরই দলভুক্ত। সম্মানিত উপস্থিতি, আলোচনা যা বলা হইতেছে মন দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। এই জন্য আলোচনার সাপেক্ষে অনেক সময় বলা হয়, আলেমগণ বলে থাকেন মা মেয়েকে পাঠাইছে, কলসি নিয়ে পানি দিতে পাঠাইছে। আপনারা অনেক আলেমদের কাছেও শোনেন এই ঘটনা, কলসি নিয়ে পানি আনার জন্য পাঠাইছে। অন্ধকার রাত্রি, বাতি নাই, আলো নাই, রাস্তা দেখা যাচ্ছে না, কলও দেখা যাচ্ছে না। মেয়ে কলের ঘাটে যে কলসি পানির নিচে রেখে, কলের নিচে রেখে পানি বুড়াইতেছে আর কল চাপতেছে, ইচ্ছা মতো কল চাপতেছে, কলসি আর ভরে না।
কি ব্যাপার কলসি ভরে না কেন? মা মেয়েকে ডাকতেছে, মা কলসি তো ভরে না তোমার, কি হচ্ছে? মা তাড়াতাড়ি ল্যাম্প নিয়ে, কুপ্পি নিয়ে বা বাতি নিয়ে যায়, দেখে মেয়ে তো কল চাপতে আছে ইচ্ছা মতো, তার জান জীবন সব উজাড় করে দিছে, কিন্তু কলসির মুখ তো কলের মুখের দিকে নাই, অন্যদিকে ফিরে আছে। তাইলে কলসি ভরবে? সারা রাত্রি যদি কলসি ভরার চেষ্টা করা হয়, কল চাপা হয়, তাহলে কিন্তু কলসি ভরবে না। সুতরাং সম্মানিত ভাইরা, যদি আমি সারা রাত্রি চিল্লাই আর আপনাদের কানগুলি যদি এখন ওই দিকে থাকে, তাহলে কোনোই কাজ হবে না। আমার আলোচনাও বৃথা যাবে, আপনাদের এখানে বসাটাও বৃথা। তাহলে আসির খাওয়াই হবে আর ভাত খাওয়ার শোনা, তাহলে আলোচনায় অংশগ্রহণ করাই হবে। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, আলোচনা শুনবেন মন দিয়ে। যে যারা আসছেন আলোচনা শুনতে, তারা মন দিয়ে মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন, যেন এইগুলি দ্বারা দুনিয়া এবং আখিরাতে উপকার লাভ করতে পারেন। সম্মানিত উপস্থিতি, যেদিকে আলোকপাত করেছিলাম সেটি হলো ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন। তাদের সাথে কোনো অবস্থাতে বন্ধুরূপে বা বন্ধুত্ব করা যাবে না, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, তাদের সাথে ভালোবাসা স্থাপন করা যাবে না। এইগুলি অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বিভিন্ন আয়াতে, বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইশারা করছেন যে আজকে আমাদের বুকে দেখুন, এখানে বলতে গেলে বোঝা যায় আজকে আমরা এখানে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জনে চাকরি করি। এই কোম্পানিতে এখানে একই রুমে, একই আমাদের বিলাতে, সেখানে অনেক খ্রিস্টান আছে, অনেক ইহুদির সন্তান আছে, ইহুদির সন্তান না থাকে অনেক খ্রিস্টানের ছেলেপেলে এখানে আছে, অনেক বৌদ্ধ এখানে আছে, অনেক হিন্দু সন্তান এখানে আছে, বসবাস করতেছে। আমাদের অনেকেই দেখা যায় মুসলমানকে বাদ দিয়ে, একটি মুসলমান একই রুমে বাস করতেছে, মুসলমানকে বাদ দিয়ে তার সাথে খাওয়া দাওয়া করে, তার সাথে চলাফেরা করে, তার অনুকরণ করে। মুসলমান তার একই সাথে, তার সাথে মিল নাই। আমরা স্লোগান দিচ্ছি কি, হিন্দু মুসলিম ভাই ভাই একই সাথে চলি ফিরি খাই দেয়। আজকে আমাদের এই স্লোগান, হিন্দু মুসলিম ভাই ভাই একই সাথে চলি ফিরি খাই দেয়, অথচ মুসলমান তার ঘরে একই সিটে, একই পাশাপাশি সিটে বসবাস করতেছে, তার দিকে কোনো খবর নাই। হিন্দুর সাথে তার সম্পর্ক, ঠিক না ঠিক বলেন? অনেকের সাথে সম্পর্ক। বাস্তবে এটা আমাদের পরীক্ষা। গেলাম সেই সৌদি আরবের আফলাজে, সেখানে যায় হিন্দু মুসলমান বাদ দিয়ে একই সাথে হিন্দু পাক করে, খায়, চলাফেরা করে, অথচ একটা দিন, বছরের সারাটি দিন চলে গেল, কত মাস চলে গেল, কত বছর চলে গেল, কত সপ্তাহ চলে গেল, কত বছরকে বছর কেটে গেল, অথচ একটা দিন হিন্দুকে বলল না যে ভাই মুসলমান হও। একটা দিন হিন্দুকে বলেনি যে ভাই মুসলমান, এইটাই নাজাতের পথ, এইটাই সবচেয়ে সত্যের পথ, এটাই অনুকরণ করার জন্য কোরআন হাদিসের দাবি, এটার জন্য হাজার হাজার নবী এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটার দিকে আহ্বান করেছিলেন, সুতরাং এটার দিকে তোমরা আসো। এই কথা একদিনও তাকে বলা হয়নি। তাহলে কিসের মুসলমান, কিসের অনুসরণ, কিসের অনুকরণ, কিসের কোরআন হাদিস, কোথায় আমরা? এবং কি এটা শুধু তাই নয়, সেট বাজিয়ে, টেলিভিশন বাজিয়ে, সিডি এনে আরো ঢিস অন্যান্য নগ্ন সিনেমাকে আরো তার সামনে উজাড় করে দিয়ে তাকে এমন ভাবে দূরে সরিয়ে দিয়েছে যে ইসলামের দাওয়াত দিলে, কোরআন হাদিসের কথা বললে, আলেম ওলামা তাকে যে যদি দুই একটা কথা বলা হয়, তখন বলবে তোমার মুসলমানকে বলো, আমাকে কেন বলছো? তোমার মুসলমান কাকে দাওয়াত দাও? তুমি কি বলেন, ঠিক না বেঠিক? মুসলমান কাকে দাওয়াত দাও, তারপর আমাকে বলো। তাহলে আমরা হিন্দুদেরকে কিভাবে দাওয়াত দিব বলেন? আজকে যারা এখানে বসবাস করতেছেন, আজকে আমরা হিন্দুদের মডেল, হিন্দুদের আদর্শ হওয়া চাই। আমাদের আদর্শ দেখে, আমাদের চরিত্র দেখে, আমাদের মানবতা দেখে তারা ইসলাম গ্রহণ করবে। শয়ে শয়ে হিন্দু আজকে সৌদি আরবের বুকে খ্রিস্টান আর ইহুদিদের সন্তান, এই শত শত সন্তান আজকে বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন কারখানায় কাজ করে। আজকে যদি আমরা আদর্শ নিয়ে চলাফেরা করতে পারি, আজকে আল্লাহ রাসূলের সুন্নাহ যদি আমাদের মাঝে বিদ্যমান থাকে, কোরআনের আমল যদি, কোরআনের অনুকরণ যদি আজকে আমাদের মাঝে থাকে, তাহলে আমাদের আদর্শ দেখে, আমাদের চরিত্র দেখে, আমাদের শিক্ষা এবং দীক্ষা দেখে, আমাদের সঠিক পথের দিক নির্দেশনা দেখে তারা মুসলমান হয়ে যাবে। বলেন ঠিক না ঠিক? সুতরাং সম্মানিত উপস্থিতি, বলতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তো আগেই জানেন, তলোয়ার দিয়ে যুদ্ধ বিগ্রহ করেই কিন্তু ইসলাম বিজয় করা হয়নি। বদান্যতা দেখিয়ে, আদর্শ দেখিয়ে, মানবতার মাধ্যমে ইসলামের বিজয় সাধন করা হয়েছে। আপনারা সেই ঘটনার কি জানেন না? এরকম একটি মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। সেখানে বিশিষ্ট সাহাবী বর্গ ছিলেন, আবু বকর ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, অন্যান্য আরো সাহাবী উপস্থিত ছিলেন। হঠাৎ করে আপনারা দেখলেন কি, হঠাৎ করে গ্রাম্য এক ব্যক্তি এসে মসজিদে প্রবেশ করে দিলেন, মসজিদে প্রবেশ করে প্রস্রাব করে দিল।
প্রস্রাব করতেছে, অন্যান্য সাহাবী রাগান্বিত হয়ে বললেন, আমাকে ছেড়ে দাও, তার গর্দান উড়িয়ে দিব। সে মসজিদের মধ্যে প্রস্রাব করতেছে, আসছে যে ঘটনা। এখানে আমাদের নামাজের জায়গা, এখানে আমাদের সিজদার জায়গা, এখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি, সিজদা করি, আর এখানে এসে প্রস্রাব করতেছে, তার গর্দান উড়িয়ে দিব। আদ্রিব অনুকাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই কিন্তু বসা ছিলেন। কত মানবতা, কত আদর্শ, কত শিক্ষা আমাদের, কত উসওয়ায়ে হাসানা আমাদের জন্য মডেল। কিন্তু আমরা সেখানে কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, থামো, লা তুজরিমুহু, তাকে বাধা দিও না, ছেড়ে দাও, তাকে প্রস্রাব করতে দাও। ওই সাহাবী গ্রাম্য ব্যক্তি প্রস্রাব করে চলে যাচ্ছে গেট দিয়া। আল্লাহ রাসূল তাকে কিছুই বললেন না। এটি কিন্তু সে লক্ষ্য রাখছে যে প্রস্রাব করতেছে, প্রস্রাব থেকে বাধাও দেওয়া হলো না, প্রস্রাব থেকে বিরত রাখা হলো না। সাহাবীদের কারো বাধা দিচ্ছে তাকে ধমক দেওয়ার জন্য। এই ব্যক্তি এত আদর্শময় ব্যক্তি, তার মধ্যে এত কুদওয়ায়ে হাসানা, এত আদর্শ, এত সুন্দর ব্যক্তি পৃথিবীতে হতে পারে? গেট দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, এই শোনো। আল্লাহ রাসূলের কাছে আসলো। আসার পরে আল্লাহ রাসূল কত সুন্দর কথা বললেন। তাকে মারলেন, তাকে কাটলেন, তার প্রতি কোনো জরিমানা আরোপ করা হলো না, কিছুই না। তাকে বলা হলো যে দেখো, মসজিদ লাম তুবনা লিহাদা, মসজিদ কিন্তু এই জন্য বানানো হয়নি, বরং মসজিদ কেন বানানো হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার জন্য মসজিদ তৈরি করা হয়েছে। কত সুন্দর কথা। এই কথাটি বলার পরে তার মন গলে গেল, মন বিগলিত হয়ে গেল। ইসলামের শাহাদাতের সাক্ষী দিয়ে সে ইসলাম গ্রহণ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসাবে, একজন অনুসারী হিসাবে সে তখন থেকে পরিগণিত হয়ে গেল। এটাই ছিল ইসলামের আদর্শ, এটাই ছিল ইসলামের শিক্ষা, এটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতা। সুতরাং আদর্শ, শিক্ষা, মানবতা দিয়ে আজকে ইসলামের বিজয় হয়েছে। কোথায় মানবতা, কোথায় আমাদের শিক্ষা, কোথায় আমাদের দীক্ষা, কোথায় আমাদের হিন্দুর চরিত্র? আমাদের সবকিছু আমাদের মাঝে আছে। কিভাবে আমরা হিন্দুদেরকে দাওয়াত দিব? এই সমস্ত যারা এখানে মুসলমান হচ্ছে, দেখেন শুক্রবারে কত কত ছেলেপেলে এখানে এসে, ফিলিপিন, অন্যান্য হিন্দু ছেলেপেলেগুলি মুসলমান হচ্ছে, কেরালা, আমাদের দেশীয় হিন্দু, অন্যান্য এই ছেলেগুলি বা এই জাতি, এই লোকগুলি মুসলমান হয়ে আমাদের মাঝেই কিন্তু আছে। ঠিক না? ঠিক বলেন, আমাদের মাঝে আছে না? কারণ আপনিও বাজারে যান, সেও বাজারে যায়, আপনি একই রুমে থাকেন, সেও একই রুমে। আপনার রুমেও ডিশ আছে, তার রুমেও ডিশ আছে, আপনার রুমেও টিভি আছে, তার রুমেও টিভি আছে। সেই হিন্দুস্তানের বা ভারতের যে ছেলেটি আপনার রুমে থাকতেছে, ভারতের সেই অন্যান্য সিনেমার নামগুলি বলছি না আমি, সেই সিনেমা আপনিও দেখেন, সেও দেখে। তা পার্থক্যটা কি হলো? আজকে আমরা যখন কারখানাতে যাই বা কোম্পানিতে যাই ভাষণ বক্তৃতার জন্য বা আপনাদেরকে সৎ পথের কিছু আলোচনা করার জন্য সেখানে যাই, কাকে সালাম দিব এটা বোঝা যাচ্ছে না। সালামটা কাকে দিব এটা খুঁজে পাচ্ছি না। আমি গতকালকে অত্যন্ত লজ্জা পাইছি সালাম দিয়ে, মানে আহাম্বকে সালাম দিলাম। হিন্দু না খ্রিস্টান না মুসলমান, কেউ পার্থক্য নাই। তার মানে কিসের পার্থক্য? না পোশাকে পার্থক্য, না দেখাশোনায় পার্থক্য, না চেহারায় পার্থক্য, না চলাফেরায় পার্থক্য, না কিসের দেখা যায়? কোন দিকে পার্থক্য আপনি বুঝান? মসজিদে গেলে সে বুঝবো পার্থক্য, মসজিদে ওদের যায় না। মসজিদে গেলে তো বুঝবো, সাইফুল ইসলাম ভাই আপনি মুসলমান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কারণ আপনি তো মসজিদেও আসেন নাই, তাহলে আপনাকে কিভাবে সালাম দিব? আপনি কিভাবে মুসলমান হিসেবে জানেন? নাম জানলে সে বা পরিচয় নিলে অমুক রাষ্ট্রের, অমুক জেলার, অমুক থানার মুসলমান, আমাদের এই সন্তান, সালামু আলাইকুম। কিন্তু কোন তো পার্থক্য নাই। তাহলে কিসের শিক্ষা, কিসের দীক্ষা? আমরা কোথায় আছি বলেন? আমাদের মধ্যে অপসংস্কৃতি কিভাবে বিরাজ করছে এবং আমরা কিভাবে অপসংস্কৃতিতে আমাদের গা ভাসিয়ে দিয়েছি, এই স্রোতে আমরাও ভাসমান হয়ে যাচ্ছি। দেখেন, আজকে চিন্তা করে দেখুন। সুতরাং তারা কিয়ামতের মাঠে, এই হিন্দুরা কিন্তু কিয়ামতের মাঠে, এই খ্রিস্টানরা একদিন আপনার বিরুদ্ধে অভিযোগ আনবে যে আল্লাহ আমার একই রুমে বসবাস করেছিল, একই কারখানায় কাজ করেছিল, একই কোম্পানির আমিও একজন শ্রমিক। সুতরাং আমাকে সেই ইসলামের কথা বলে লাভ নাই। আমার অনুকরণের আগে তাদেরকে আগে প্রশ্ন করা হোক, তাদের জন্য যে ফাইন ডাবল শাস্তি দেওয়া হোক, কারণ তার জন্য আর কি শাস্তি? সুতরাং আসুন আমাদের মানবতা দেখিয়ে, আমাদের চরিত্রের মাধ্যমে তারা যেন এই শিক্ষায় শিক্ষিত হয়, এই ইসলামের বুকে তারা যেন দাবিত হয়, ইসলামের শিক্ষায় যেন তারা শিক্ষিত হয়, ইসলামের আদর্শে যেন তারা আদর্শবান হয়, ইসলামের পতাকা দলে যেন দলে দলে লোক ইসলাম গ্রহণ করে, এটা আমাদের দেখাইতে হবে, চেষ্টা করতে হবে যেন ইসলামের বিজয় হয়ে যায়। সুতরাং সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের বহু আয়াত কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা কাফেরদেরকে, খ্রিস্টানদেরকে বা হিন্দু বিজাতীয়দেরকে বা ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী হয়, তাদেরকে বন্ধুরূপে কোনো অবস্থাতে, কোনো ক্রমে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, কোনো অবস্থাতে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন শত শত আয়াতে প্রমাণ দিতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের বিশ্বাসীগণ, লা তাত্তাখিযু, গ্রহণ করেন আল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া,
তারপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের মুসলমানগণ, ঈমানদারগণ, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, যারা তোমাদেরকে ব্যতি রেখে তোমরা অন্যদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। লা ইয়ালুনাকুম খাবালা, তারা কিন্তু তোমাদেরকে কোনো অবস্থাতে ক্ষতি করার চেষ্টা করবে না, কোনো অবস্থাতে ক্ষতি করার কম করবে না। যত পারে তারা তোমাদেরকে ক্ষতি করেই চলবে, সব সময় ক্ষতি করার চেষ্টা করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। ওয়াদ্দু মা আনিতুম, আর তোমরা কষ্টে থাকো, ক্লেশের মধ্যে থাকো, তোমরা কষ্টে দিন যাপন করো, এটাই তাদের চাহিদা, এটাই তাদের কামনা। আর তারা সুখে থাক, তোমাদেরকে গোলাম বানিয়ে, তোমাদেরকে দাস বানিয়ে তারা কাজে খাটাবে, এটা তাদের ইচ্ছা, এটা তাদের সাধনা। তোমরা সমাজের, তোমরা কারখানার, তোমরা একজন কোম্পানির সেক্রেটারি, একজন চেয়ারম্যান হও বা একজন ম্যানেজার হও, এটা কিন্তু কোনো হিন্দু বাচ্চা চায় না মন থেকে, যদিও প্রকাশ্যে দাবিদার। তারা চায় যে আপনার গোলামি, আপনি তাদের গোলামি করেন, দাসত্ব করেন, আর সামান্য বেতনের বিনিময় তা আপনার তাদেরকে খাটাবে। এটা তাদের চাহিদা, এটা তাদের কামনা, এটাই তাদের বাসনা। সুতরাং কিভাবে আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই, মুসলমানকে বাদ দিয়া, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমান ভাই, বলেননি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ইয়া ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই, এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুসলমান আর এক মুসলিমের ভাই, এক মুসলিম আর এক মুসলমানের জন্য অন্তর কেঁপে যাবে। এটা তো হাদিসেও আছে, এক মুসলমান আর এক মুসলমানের জন্য একটি দেওয়ালের স্বরূপ। যখন জানেন না, যখন হাতের একটি আঙ্গুল যদি কেটে যায়, সমস্ত শরীরের মধ্যে ব্যথা পাবেন না? সমস্ত শরীরেই ব্যথা পাবেন, নাকি আঙ্গুলেই শুধু ব্যথা পাবেন? আল্লাহ রাসূল তাই বলছেন, ইজাশতাকা উযবুন তাদাআলাহু সাইরাল জাসাদ, যখন আঙ্গুলের সামান্য বা শরীরের কোনো অংশ কেটে গেল, তখন সমস্ত শরীরেই যেন তার বিশ্বে বেদনায় সারা জেগে রইল, শরীর যেন ব্যথার বিশ্বে কাতর হয়ে রইল। সুতরাং তদ্রূপ ভাবে মুসলমান এমন হওয়া চাই, জাতি এমন হওয়া চাই যে একটি মুসলমান যদি অসুখে থাকে, দুঃখে থাকে, দুর্দশায় থাকে, একটি মুসলমান যদি বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়ে, সমস্ত মুসলমান ওই আঙ্গুলের মতো হতে হবে বা একটু অঙ্গের মতো হতে হবে, যে আমিও তার দুঃখে দুঃখিত, আমিও তার সুখে সুখী। এটা আমাদের শিক্ষা হতে হবে, এটা আমাদের দীক্ষা হতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা তুখফি সুদুরহুম আকবার, তাদের অন্তরে যা লুকায়িত আছে অত্যন্ত কঠিন, মহা ভয়জনক, মহা বিপজ্জনক, তাদের অন্তরে যেটা লুকিয়ে আছে। কদ বায়ান্না লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলুন, আর আমি তোমাদের জন্য স্পষ্ট আয়াত সমূহ বর্ণনা করে দিছি, যেন কেন তাকিলুন, ইন কুনতুম তাকিলুন, যেন তোমরা অনুধাবন করতে পারো, হৃদয়ঙ্গম করতে পারো, যেন তোমরা বুঝতে পারো। এটি দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন আসতেছে, আসুন আল্লাহ পরবর্তী আয়াতে সূরা আল ইমরানে বলতেছেন, হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম, তোমরাই হইলে এমন এমন জাতি, তোমরাই হইলে এমন এমন সম্প্রদায়, তোমরাই হইলে এমন এমন সম্প্রদায়, ইউহিব্বুনাহুম, তোমরা তাদেরকে ভালোবাসো, তোমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো, তোমরা তাদের সাথে মহব্বত রাখো, ওয়া লা ইউহিব্বুনাকুম, তারা তোমাদেরকে ভালোবাসে না। আমরা বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে ভালোবাসি, তারা কিন্তু ওয়ালা ইউহিব্বুনাকুম, আল্লাহ নিজে বলতেছেন ওয়ালা ইউহিব্বুনাকুম, তারা তোমাদেরকে ভালোবাসে না। আমরা তাদেরকে ভালোবাসি, তারা কিন্তু আমাদেরকে ভালোবাসে না। আমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করি, তাদের ভালোবাসা লাভ করি, তাদের সব কৃতিকর্ম, পোশাক পরিচ্ছদ, আদান প্রদান, চলা ফিরা, কৃতিকলাপ, হাটে বাজারে, ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, সব অনুসরণ অনুকরণ, তাদেরকে আমরা ভালোবাসি। কিন্তু আমাদের কোনো কাজ, কোনো অনুসরণ, কোনো কিছু কোনো হিন্দু কিন্তু নেয় না, কোনো কিছুই আমাদের দাবিদার না। তার বলছে এটা মুসলমান, গরিব রাষ্ট্র, যা মুসলমান, এটা ফকির মিসকিন, এদের কি অনুসরণ করবো? আমরা তাদের অনুসরণ করব, তারা বরং আমার অনুসরণ অনুকরণ করবে। এটা আল্লাহর কথা। হ্যাঁ, তোমরাই সেই জাতি, তুহিব্বুনাহুম, তোমরা তাদেরকে ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম, তারা তোমাদেরকে ভালোবাসে না। আর কি করো? ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লি, তাদের কিতাবের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। কিন্তু দেখুন আমরা তাদেরকে কিভাবে ভালোবাসি, এইটা আসতেছে আল্লাহ কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন যে তাদের ভালোবাসা উল্লেখ করছেন, যে কি মনে রাখবেন কথাটা, না হলে কিন্তু বুঝবেন না। আমরা তাদেরকে ভালোবাসি, তারা কিন্তু আমাদেরকে ভালোবাসে না, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাদের ভালোবাসাটা কিভাবে হচ্ছে, এক নম্বর উদাহরণ দিতে চাই, যে ভালোবাসা হলো, ধরেন নাম, এখানে যারা উপস্থিত হয়েছেন 2, 4, 5, 10, 15, 20 জন বা 50, 60 জন, 100 জন, 80 জন লোক এখানে উপস্থিত হয়েছেন। অনেকেরই যদি নাম জিজ্ঞাসা করা হয়, বা ধরেন আমাদেরটা বাদ দিই, আমাদের ছেলে পেলে যারা আছে, আমাদের সন্তানের নামগুলি যদি ধরি, যে তোমার নাম কি? রাজীব। তোমার নাম কি? সজীব। তোমার নাম কি? বিশ্বাস।
তো তোমার নাম কি সুজন, সাগর, বাতাস। তোমার নাম কি নান্টু, বল্টু, মিন্টু, সেন্টু, নুনু মিয়া, সুনু মিয়া, দুদু মিয়া, খুদু মিয়া, খুদু মিয়া, লালু মিয়া। নামের অভাব নাই। ইসলামের নামগুলি কোথায়? নামের কোনো পরিচয় নাই। অথচ কি নাম দুদু মিয়া, কি সজীব, সাগর। হিন্দু ছেলেটাও তো সজীব রাখছে, তাহলে পার্থক্য কি হলো? আপনি তার নামটা পছন্দ করলেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন সাম্মু বিআসমাই নাবিয়িকুম, তোমরা তোমাদের নবীর নাম অনুসারে নবী নাম করো, নামকরণ। কেউ ইয়াকুব নাম রাখে না, ইউসুফ নাম রাখে না, ইউনুস নাম রাখে তাও রাখে না, সালেহ এত সুন্দর নাম, হুদ, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, এই নামগুলি তো আমরা পছন্দ করি না। আমরা বলি নাম রাখার সময় আমরা বলি এই নামটা তো আমার অমুক আত্মীয়র মধ্যে আছে, সুতরাং এটা রাখা যাবে না। ওই সাগর নামটা পছন্দ, সুবন। একজনের নাম রাখে রাতুল, পাতুল, বাটা, বাটারি, বাতুল, মানে পিটাও হাতুর দিয়ে, হাতুর রাখছে। আমার ছেলে ইনশাআল্লাহ শক্তিশালী হবে, মানে হাতুর মানে শক্তিশালী, তাই ছেলে খুব শক্তিশালী হবে জীবনে বেঁচে থাকলে, তাই রাখছে হাতুর। হাতুর তো বোঝেন, হাতুর রাখছে। আর একজনের ছেলের নাম রাখছে কুড়াল, মানে কুড়াল আরো শক্তি, মানে কুড়াল দিয়ে কি করে অন্যান্য গাছ কাটে, বহু শক্তিশালী কাজ করা হয়। তার ছেলের নাম রাখছে কুড়াল, মানে ছেলে বড় হয়ে ইনশাআল্লাহ কুড়ালের মতো শক্তিশালী হবে। দেখেন তো, অথচ যে আমাদের সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুর রহমান ও আব্দুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো সুন্দর সুন্দর নাম, সেগুলি কি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম। তাই দেখুন, আমরা যে হিন্দুর নাম রাখলাম, বিশ্বাস, সজীব, নান্টু, বল্টু, সেন্টু, মিন্টু, দুদু মিয়া, লালু মিয়া, চুনু মিয়া ইত্যাদি নামগুলি রাখলাম। আমাদের মেয়েদের নাম রাখলাম সুবর্ণা, ঝর্ণা, স্বর্ণা, মন্না, সিরি, বন্যা ইত্যাদি নামগুলি রাখলাম। এখন মনে রাখেন, এই যে আল্লাহর কাছে যে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুর রহমান, আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ নামটা কোন হিন্দুর ছেলের জন্য রাখছে? বলতে পারবেন আপনারা? বলেন রাখছে কিনা, বলেন আরো জোরে বলেন, রাখছে কিনা? আব্দুল্লাহ নামটা আমি আমার পৃথিবীতে যত হিন্দুকে খুঁজছি, অনেক জায়গায় হিন্দুদের তালাশ করছি, আব্দুল্লাহ নাম পাইনি আমি, মানে আল্লাহর বান্দা এই নামটা কিন্তু পাইনি। আব্দুর রহমানও পাইনি, মানে আল্লাহর 99টি নাম আরো বেশি আছে, আল্লাহর 99টি নামের সাথে আব যোগ করে, বান্দা যোগ করে, একটি হিন্দুর বাচ্চা আব নাম রাখেনি। তাহলে আমরা তো কিভাবে হিন্দু ছেলের নাম রাখলাম? আমরা কিভাবে বিশ্বাস রাখতে পারলাম? এর আমাদের নামের বরকত কোথায়? কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে হাসবেন, আপনি জানেন? সুতরাং সম্মানিত ভাইরা, আজকে তাদের নাম কোরআন হাদিস বহির্ভূত নাম আছে, তারা আজকে পরিবর্তন করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একসাথে বসে নাম জিজ্ঞাসা করে যার নাম কোরআন হাদিস বহির্ভূত, তাদের নাম পরিবর্তন করছেন। এটা হিন্দু চরিত্র, এটাই হচ্ছে অপসংস্কৃতি, এটাই মুসলমানের অনুসরণ, অনুকরণ নয়, এটাই কাফেরদের অনুসরণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ আনতুম, তোমরাই সেই জাতি যে তুহিব্বুনাহুম, তাদেরকে তোমরা ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম, তারা তোমাদেরকে ভালোবাসে না। বুঝতে পারলেন ভালোবাসা কিভাবে? বুঝতে পারলেন তো? এক নম্বর ভালোবাসা। 2 নম্বর ভালোবাসা হয়েছে আসতেছে মৃত্যুবার্ষিকী। ধরেন মৃত্যুবার্ষিকী যখন এসে যায় আমাদের মাঝে, তখন আমরা মৃত্যুবার্ষিকী করার জন্য কেক কাটি, আর কাসিম কাটি, আর কুমির কাটি, যত কিছু কাসিম, শিয়াল, কুত্তা, বিড়াল আর সব কিছু ওই মাখবাস বা ওই আপনার ওই যে যেখানে রুটি তৈরি করে সেখান থেকে এনে ইচ্ছা মতো জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকীর কেক কাটাকাটি করে, শিয়াল, কুত্তা সব আইনা। কিন্তু এগুলি কার অনুসরণ, অনুকরণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে চলে গেছে, তারপরে সাহাবীগণ 30 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেছেন, রাজত্ব চালিয়েছেন, তারপরে তাদের পরে অনুসরণ করেছেন তাবেঈনগণ, তাবেঈনগণ, সালফে সালিহিনগণ, আইম্মায়ে মুজতাহিদিন। কোন ব্যক্তির মাঝে তাদের জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী আছে কিনা এটা বলেন তো? ছিল কিনা বলেন? নাই। তাহলে আমরা কিসের আমাদের ছেলেদের জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালন করার জন্য আমাদের জান জীবন উজাড় করে দিচ্ছি? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, ছেলে যখন জন্ম নিয়ে, মেয়ে যখন জন্ম নিয়ে 7 দিন উপনীত হলো, 7 দিনের সময়, তখন তাকে আকিকা করো। কিন্তু আকিকা তো কেউ করি না, যেটা কোরআন হাদিসের বিধান সেটা আমরা কোনো কিছু করি না। দেখি টাকার দিকে চিন্তা করি, আর কেক কাটতে ওই কাসিম আনতে, শিয়াল কুত্তা আনলে 5 টাকা, 10 টাকা, 100 টাকায় খরচ হয়, সেদিকে আমরা সুন্দর করে ভর্তি করে মানুষের কি মুসলমানি আর জন্মবার্ষিকী আর সব কিছু দাওয়াত দিয়ে, খালি বড় লোকের দাওয়াত দিয়ে আবার পুরস্কার কিছু পামো, আর গরিবরা বাদ দূরে থাক। আবার দাওয়াত দিই কি জন্মবার্ষিকী, আমার ছেলের জন্মবার্ষিকীর সময় আবার দাওয়াত দেওয়া হয় বড় লোকদেরকে পয়সা যেন পুরস্কার পাবেন, ফ্রিজ পাবেন, টেলিভিশন পাবেন, আবার অনেক কিছু পাওয়া যায়। এই যে আমাদের অপসংস্কৃতি আমাদের মাঝে আজকে বিরাজ করছে, এই যে আমরা ইহুদি এবং খ্রিস্টানের ভালোবাসা আজকে আমাদের মাঝে আছে, তাদের চরিত্র, তাদের আদর্শ আজকে আমাদের মাঝে আছে, কিন্তু আমাদের আদর্শ তাদের মাঝে কেন নাই বলেন? তারা আমাদের আদর্শ নিতে পারলো না। সম্মানিত উপস্থিতি, আসতেছে একের পর এক, ধৈর্য ধারণ করে শুনবেন। দেখেন
রবি ঠাকুরের যখন জন্মবার্ষিকী এসে যায়, যখন জন্মের দিন এসে যায়, যখন মৃত্যুবার্ষিকী এনে যায়, আমাদের মুসলমানের মেয়ে দিয়ে সেখানে আজকে রমনা পার্কে বিভিন্ন মমতাজকে দিয়ে গান গাওয়া হয়, সেখানে বিভিন্ন নাট্যমঞ্চের আয়োজন করা হয়। কারা করে? মুসলমান করে। সেখানে কিন্তু ভারত থেকে কোনো হিন্দু এসে রবি ঠাকুরের জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালন করা হয় নাই। কারা যায়? আমরা যাই। আজকে সৌদি আরবতে যারা টাকা পয়সা নিয়ে তারা সেখানে আরো বেশি আয় নাট্য করে। আমার টাকা আছে, আমার অর্থ আছে, আমার ধন আছে, আমার সম্পদ আছে, আমার শক্তি আছে, সামর্থ্য আছে, আমি সেখানে যে আয়োজন করবো, তোমার বাপের কি আসে যায়? তোমার কি? আমার পয়সা আমি খরচ করবো। কিন্তু দেখুন তো, আমরা এত বড় একটা ব্যক্তিত্বের, হিন্দু ব্যক্তিত্ব, হিন্দু চরিত্রের অনুসরণ অনুকরণ করার জন্য আমাদের টাকা পয়সা, আমাদের শ্রম, আমাদের মন মানসিকতা সবকিছু সেখানে ব্যয় করছি। বিভিন্ন নাট্যমঞ্চে যে আমাদের মা বোনকে ন্যাংটা করে উলঙ্গ করে সেখানে নাচ গানের ব্যবস্থা করছি। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, জেনে রাখবেন, অত্যন্ত আফসোসের বিষয়, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আজকে দেখুন তো, যত হিন্দু আর যত খ্রিস্টান আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী বা সিরাত মাহফিল কোন হিন্দু সন্তানরা করেছে কিনা? করছে? বলেন করছে কিনা? করছে না? তাহলে আল্লাহ রাসূল যদি এর জায়েজ নাই, যদি আল্লাহ রাসূলের জন্মবার্ষিকী আর সিরাত মাহফিল কোন হিন্দু বাচ্চারা করতে পারেনি, কোন হিন্দু আজ পর্যন্ত সাক্ষী দেয় নাই যে আল্লাহ রাসূলের সিরাত মাহফিল সারা বিশ্বের বুকে প্রকাশ্য দিব্যালোকে মানুষের মাঝে দেখিয়ে দিয়েছে আল্লাহ রাসূলের সিরাত মাহফিল আয়োজন করে, তাহলে আমরা কিভাবে রবি ঠাকুরের জন্মবার্ষিকী পালন করেন? কিভাবে আমরা হিন্দু চরিত্র তাদের আমাদের মাঝে আছে? হ্যাঁ তুমুলাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সেই জাতি, তাদেরকে তোমরা ভালোবাসো, তারা কিন্তু তোমাদেরকে ভালোবাসেন। তাহলে আমাদের ইমান কোথায়? ইমান আছে? আমাদের ইমান নাই, আমাদের শিক্ষা নাই, আমাদের মাঝে উত্তম আদর্শ সব চলে গিয়েছে, সবকিছু কোরআন হাদিস থেকে আমরা অনেক দূরে সরিয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, দেখুন এমনি ভাবে একটি উদাহরণ দেখাই। আরেকটি উদাহরণ হলো বই মেলা। যখন বই মেলা এসে যায়, তখন বই মেলাতে ভিড়ের কারণে উপচে পড়া ভিড়, নারী আর পুরুষ আর মেয়েরা আর যুবতী মেয়েরা আর ছেলেরা বই কেনার জন্য বিভিন্ন নাট্যমঞ্চের বই আর বিভিন্ন খেলার বই, বিভিন্ন ভালোবাসার বই, বিভিন্ন গালের বই, বিভিন্ন কিছুর বই কেনার জন্য তারা চতুর্দিকে ছুরাছুরি করে। আর টাকা পয়সা কোথায় থেকে আসবে তখন চিন্তা নাই, ভাবনা নাই। বই দিয়ে আর সিডি দিয়ে আর ক্যাসেট দিয়ে সব কিছু দিয়ে ঘর ভর্তি আর আলমারি ভর্তি বোঝায়। কিন্তু যখন ইসলামী ফাউন্ডেশনের থেকে ইসলামী বই পুস্তক প্রদর্শন করা হয় বা বিভিন্ন জায়গায় ইসলামী বই পুস্তকের প্রদর্শনী হয়, তখন কিন্তু মানুষের ভিড় তো দূরের কথা, সেখানে একটি লোকও মনে হয় খুঁজে পাওয়া কঠিন। দু একটি লোক ইসলামপন্থী যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, হঠাৎ করে কোরআন হাদিস কেনার জন্য দু একটি যায়। অথচ হুমায়ুন রশিদের বই ইত্যাদি ইত্যাদি, অমুকের বই অমুকের বই অমুকের বই, যেগুলিকে ফাহিশার দিকে ডাকছে, মানুষকে অন্যায়ের পথে ডাকছে, অবাধে লিপ্ত হওয়ার জন্য মানুষকে উৎসাহিত করছে, ব্রেন মস্তিষ্ক সবকিছু নষ্ট করে দিচ্ছে, সেই বইগুলি কেনার জন্য আজকে আমরা উপচে পড়া ভিড়। কোথায়? 21-এর বই মেলাতে। দেখুন না, আপনারা পেপার পত্রিকা আপনারাও তো বই কিনেন, দেখুন তো ইসলামী বই কয়টা আপনার বাড়িতে আছে? কোরআনের কয়টা লিপি, কোরআনের কয়টা অনুবাদ আপনার বাড়িতে আছে? নাই। অথচ কোরআন কেমন সুন্দরভাবে, কোরআনকে গিলাপের মধ্যে ভরে সুন্দর করে উঠায় রাখছি, যত্ন, মানে কোরআনকে খুব সম্মান করি, কোরআনকে খুব সম্মান করি, এটা আমাদের শিক্ষা। আর ওই বইটাকে পড়তে 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 পৃষ্ঠা ছিঁড়ে ফেলছি, মানে আবার পৃষ্ঠা জোড়া দেওয়ার জন্য আবার নতুন ভাবে নিয়ে আসি, ছাপানোর ব্যবস্থা করি। আল্লাহ বলতেছেন, দেখুন আল্লাহ কি বলতেছে কোরআন সম্পর্কে, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা, যে যারা নিশ্চয় এই কোরআন সত্য এবং সঠিক পথের দিশা দান করে, মানুষকে সত্যের দিশা দান করে আর সত্য পথের আনয়ন করে, ওয়া ইউবাশশিরুল মুমিনিন, আর মুমিনকে জান্নাতের সুসংবাদ দান করে। এই কোরআনটা এমন কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আম আলা কুলুবি মাকফালুহা, অথবা নাকি তাদের অন্তরে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে কোরআন আর গবেষণা করার জন্য, আর তাদের অন্তর খুলে দেওয়া হবে না। সুতরাং কোরআন এমন একটি জিনিস, এই কোরআনের মধ্যে নাজাত, এই কোরআনের মধ্যে শিক্ষা, সব কিছু এখানে বলা হয়েছে। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, আজকে যদি কোরআন অন্য মানুষের রচিত বিধান হতো, তাহলে দেখতেন কোরআনের মধ্যে অনেক কিছু মতভেদ, মতাদর্শ সেখানে এসে যেত, অনেক কিছু শিক্ষা, মানুষের মন গড়া বিধান সেখানে লিপিবদ্ধ করা হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি বিধান, লা আনজালনা হাদাল কুরআনা, এমন একটি কোরআন আমি নাজিল করেছি, আমি এটার হেফাজতের দায়িত্ব নিয়েছি। এটা কথা আপনারা শুনেন নাই? আমি এমন একটি, এই কোরআন আমি নাজিল করেছি আর আমি এই হেফাজতের দায়িত্ব নিয়েছি।
কোরআন কি? সুতরাং কিয়ামত পর্যন্ত এই কোরআনের পরিবর্তন সবকিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। কিন্তু আপনার বইটা, যে বইটা আপনি পড়লেন, কে হেফাজত করবে? কে এটাকে যত্ন করে রাখবে? না, আজকে পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। কিন্তু কোরআনটা মানুষের অন্তরে হেফাজত আছে। এটার মধ্যে নাজাত, এটার মধ্যে শিক্ষা, এটার মধ্যে সবকিছু মুক্তি, কল্যাণ এই কোরআনের মধ্যে নিহিত। সুতরাং সম্মানিত উপস্থিতি, আজকে অনেকের জিজ্ঞাসা করলে বোঝা যায় কোরআন পড়তে পারেন, আশ্চর্য বিষয়। কোরআন থেকে আপনার অন্তর খালি, কোরআন থেকে আপনার চরিত্র কোরআনের মতো হওয়া চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আয়েশা, আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে আমরা বলছেন তুমি কি কোরআন পড়ো নাই? আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করো। কানা খুলুহুল কোরআন, আল্লাহ রাসূলের চরিত্র হলো আদর্শ হলো কোরআন মাজিদ। সুতরাং আমাদের চরিত্র কোথায়? কেউ বলবে আমাদের চরিত্র কোরআন? বলেন তো, আমাদের চরিত্র ইহুদি খ্রিস্টানের চরিত্র, আমাদের চরিত্র হিন্দু চরিত্র, আমাদের চরিত্র হলো বৈষম্য চরিত্র, যা ইসলাম কোনোদিন সাপোর্ট করে না, সমর্থন করে না। কোথায় আমাদের চরিত্র, কোথায় আমাদের আদর্শ? সুতরাং সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মিন রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। তোমাদের মাঝে এমন একটি নসিহত এসেছে, অ্যাডভাইস এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বাণী নাজিল করেছেন মিন রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, যা অন্তরের জন্য শিফা। অন্তরের জন্য কোরআন পড়ে দুনিয়া এবং আখিরাতের মুক্তি লাভ করা যাবে। যেমন ভাবে রোগের থেকেও শেফা, আর পথভ্রষ্টতার থেকেও শেফা, সবকিছু শেফা কোরআনের মাঝে নাজিল করা হয়েছে। ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আকর্ষণ এবং রহমত স্বরূপ মুমিনদের জন্য আমি এই কোরআনকে নাজিল করেছি। সুতরাং কোরআন কোথায়? কোরআন পড়ি আমরা? বলেন তো, কোরআন পড়ি না, কোরআন পড়াই তো জানি না। মসজিদে এসে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের গল্প গুজব করে শুক্রবার এসে, অথচ যারা কোরআন পড়তে পারেন তারাও আসে না, যারা কোরআন পড়া পারেন তারা তো দূরের কথা, যারা না পারে তারা তো চুপ করে বসেই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী দাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। ইন্নাল্লাযী লাইসা ফী দাওফিহি, যার অন্তরে কোনো কোরআন নাই, যার অন্তরে কোনো কোরআনের শিক্ষা নাই, একটি আয়াতও নাই, লাইসা দাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব, তার অন্তর হইছে একদম বিরান ঘরের নাই। আপনারা জানেন বিরান ঘর মানে কি? যেখানে কোনো ঘরে মানুষ বাসে না, গরু নাই, ছাগল নাই, কোনো কিছুই নাই, মানুষের যাতায়াত নাই, সেই ঘরে কি বাস করে বলেন তো? কীট পতঙ্গ, জীবজন্তু, সাপ, পোকামাকড় আর মাকড়সা বাসা কইরা সব দিকে একদম নষ্ট করে দিচ্ছে। তা যার অন্তরে কোরআন নাই তার অন্তর কি? কীট পতঙ্গ আর মাকড়সার ঘরের মতো। সুবহানাল্লাহ। এই দাওয়া সেন্টার আমাদের বড় ভাই আব্দুল আমিন শাহেদ বলছেন, এটা আপনার জন্য বিরাট একটি নিয়ামত। আজকে 5 জন আলেম, কোন আয়োজন ছাড়া, কোনো টাকা পয়সার ব্যবস্থা ছাড়া, কোনো ওয়াজ মাহফিলের অনুষ্ঠান ছাড়া আজকে হাজার হাজার টাকা দিয়ে ব্যবস্থা করে আলেমকে আপনার আনতে হয় ওয়াজ মাহফিলের জন্য। কিন্তু বিনা পয়সায় 5 জন আলেম আপনাদেরকে শিক্ষার জন্য, সঠিক পথের দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত। কিন্তু আমরা যখনই আপনাদের সম্মুখে যাই তখন আপনারা আরো দূরে সরেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মনে করো তোমাদের এখানে একটি আগুন জ্বালানো হয়েছে, এক ব্যক্তি আগুন জ্বালাইছে। আগুন জ্বালানোর পরে সে ব্যক্তি বসে আছে আগুনের পাশে। আগুনের পাশে যখন বসে আছে তখন দেখবেন গ্রাম দেশে বা এখানে টাউনে বাতি নিভাই দিলে ওই আগুনে অন্যান্য পোকামাকড় গুলো এসে পড়ে না? পড়ে কিনা বলেন? আগুনে পোকামাকড়, ওই ব্যক্তি আগুনের পাশে চতুর্দিকে বসে পোকামাকড় গুলি বাধা দিচ্ছে, যতই বাধা দিচ্ছে আর পোকামাকড় গুলি আগুনে এসে পড়ে ভস্মীভূত হয়ে যাচ্ছে। কাল পোকামাকড় গুলি আগুনে পুড়ে মারা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তদ্রুপ ইন্নী হুজাজিকুম মিনান নার, আমি তোমাদেরকে আগুন থেকে যতই বাধা দিচ্ছি, যতই পরিত্রাণের জন্য, মুক্তির জন্য, কল্যাণের জন্য তোমাদেরকে আহ্বান করছি, ততই তোমরা আরো পিছিয়ে যাচ্ছ, ততই তোমরা দূরে সরে যাচ্ছ। আমরা যতই আপনাদের সম্মুখে আগিয়ে যাচ্ছি শিক্ষার জন্য, আদর্শের জন্য, আসুন দাওয়া সেন্টার আসুন, শিক্ষার জন্য পথ উন্মোচন করুন, উন্মুক্ত করুন, ততে আপনাদের সময় নাই। ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, দুনিয়াদারি সবকিছু আমাদের আজকে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখুন কোরআন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। কোথায় ব্যবসা করতে হবে, কোথায় বাণিজ্য করতে হবে, কোথায় অর্থ আছে, কোথায় সম্পদ আছে, কোথায় বাড়ি আছে, কোথায় নারী আছে, কোথায় গাড়ি আছে, কোথায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, সবকিছু আছে দুনিয়াতে। কোথায় গেলে পয়সা আসবে, কোথায় গেলে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়া যাবে, সবকিছুকে আমরা জানি। জানি না বলেন? ঠিক না? ঠিক না? ঠিক বলেন? জানি না? না জানি? অবশ্যই জানি। কোথায় গেলে আমি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে পারবো, কারখানার মালিক হতে পারবো, কোম্পানির মালিক হতে পারবো, কোথায় গেলে আমার বিল্ডিং তো উঠবে, সে কিন্তু আমাদের জ্ঞান আছে, আমাদের বিবেক আছে, আমাদের বুদ্ধি আছে, সবকিছু আছে। আমরা কোথায় গেলে কোন দোকানটা দিলে ব্যবসা তাড়াতাড়ি উঠে যেতে পারবো, এই কিন্তু আমাদের বুদ্ধি আছে।
কিন্তু কিন্তু কি অহুমানিল আখিরাতুম গাফিলুন, কিন্তু আখিরাতের জন্য আমাদের কি সম্বল তৈরি করতে হবে, পাথেয় তৈরি করতে হবে, এই বিষয়ে আমরা গাফেল, উদাসীন, জ্ঞান নাই, জ্ঞান শূন্য, মূর্খ, গোবর গণেশ, আমরা এই সময় কোনো জ্ঞান নাই। তাহলে আমরা কোথায় আছি? সুতরাং সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, তারপরে দেখুন কোরআন মাজিদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বহু এমনি ভাবে দেখুন, এই যে কিছুদিন আগে চলে গেল বৈশাখী মেলা, যেটা বলতেছিলাম সেদিকে আবার এসে যায় বৈশাখী মেলা। আপনারা যাদের বাড়িতে টিভি আছে বা বিভিন্ন চ্যানেল আছে বা বাংলা চ্যানেল ডিশ আছে, বৈশাখী মেলায় দেখেছেন কি? সেটা আমরা দেখি না, কিন্তু আমরা শিক্ষার জন্য অনেক সময় দেখে থাকি। আবার আমাদের উপর অপবাদ দিয়েন না যে হুজুররাও দেখে। বৈশাখী মেলায় দেখুন কি, বৈশাখী মেলায় দেখেন যে পান্তাবাদ খাওয়ার জন্য ইচ্ছা মতো পান্তাবাদ খাও। বৈশাখী মেলায় কি হিন্দু আসে? বলেন হিন্দুদের বৈশাখী মেলা? হিন্দুদের কিন্তু কোনো বৈশাখী মেলা না। হিন্দুদের বৈশাখী মেলা তো দূরের কথা, অন্য একসময় এই বৈশাখী মেলা হিন্দুরা উদযাপন করেছিল, শুরু করেছিল, তারাই অনুষ্ঠানের জন্য প্রথম মুসলমানকে আহ্বান করেছিল। কিন্তু আজকে বৈশাখী মেলায় কারা যায়? ঢাকার সমস্ত, ঢাকার আর নন ঢাকার গ্রাম সব জায়গায় আজকে বৈশাখী মেলার পান্তাবাদ খাওয়া সরাসরি। আর বৈশাখী মেলায় যদি না যান, তাহলে বৈশাখের প্রথম দিন যদি পান্তাবাদ না খান, তাহলে কি আকিদা? পান্তাবাদ না খাইলে ওই দিনকার সারা দিন, সারা বছর আপনি অসুখে থাকবেন, আপনার রিজিকের কষ্ট হবে, টাকা পয়সার কষ্ট হবে, কামাইতে বরকত আসবে না, সবকিছু আমাদের ইত্যাদি ইত্যাদি, আমাদের ইত্যাদি আকিদা। তাই বৈশাখী মেলায় সেখানে কত অবাধ কাজ করা হয় জানেন না আপনি? রাস্তায় ছেলেদেরকে, মেয়েদেরকে, স্কুল কলেজে ছেলেদেরকে, মেয়েদেরকে নাট্যমঞ্চের আবেদন করে মেয়েদেরকে উচ্চ দামের লাভের ব্যবস্থা করা হয়। শর্ট প্যান্ট পরিয়ে মেয়েদেরকে বিভিন্ন পার্কে এবং বিভিন্ন মঞ্চে মেয়েদেরকে গান করা হয়। তারা কারা? মুসলমানের সন্তান নয়, আমাদের মা বোন নয় তারা? আমরাই তো একটি মেয়েকে জন্ম দিয়ে তাকে বড় বানিয়ে লালন পালন করে বিশ্ববিদ্যালয়ে নিয়ে তাকে ওই নাট্যমঞ্চের জন্য একজন নায়ক বানাইছি, গায়িকা বানাইছি, শিল্পী তৈরি করেছি তাকে। সে আজকে সে বৈশাখী মেলার সে শ্রেষ্ঠ নায়িকা হিসাবে সমাজের বুকে পরিগণিত। কার সন্তান? আমার সন্তান, আমার মেয়ে। সত্যি আজকে বৈশাখী মেলা নয়, শুধু বৈশাখী মেলা নয়, বৈশাখী মেলা আপনারা দেখেছেন আমাদের অপসংস্কৃতি দুনিয়ার বুকে কিভাবে আমরা দেখেন, আমরা ইহুদি এবং নাসারাদের কৃতিকলাপ, চরিত্র, তাদের আদর্শ কিভাবে আমরা গ্রহণ করেছি, এটা দেখুন। বৈশাখী মেলায় আরো দেখেন, টিভিতে দেখছেন বা পেপার পত্রিকায় দেখেন, এক ছেলে আর এক মেয়ের গালে এসে বা চেহারা এসে সুন্দর করে মেহেন্দি বা ফুল বা রং সং ইত্যাদি দিয়ে দিচ্ছে, তাই না? তা কার মেয়ে কার ছেলে কোনো খবর আছে? আর মা বাপ টিভির থেকে দেখছে, টেলিভিশন বা মিডিয়া সেন্টার থেকে দেখে হাসে, আমার ছেলের বান্ধবী এটা, সমস্যা না, আমার মেয়ের বান্ধবী, কারা একটু এনজয় করে, ফুর্তি করে, একটু বিনোদন করে, কার ব্যাপার না, আসে যায় না। কিন্তু জেনে রাখুন, আজকে বাংলার হাসপাতালগুলি, বাংলার মেডিকেলগুলি, প্রতিদিন হাজারো মেয়ে সেখানে যে তাদের জন্য ব্যবস্থা করতে হয় যে আমার মুক্তি করেন, বাংলার হাজারো মেয়ে সেখান থেকে আমাকে বলে যে আমাকে মুক্তি করেন, আমি ধ্বংস হয়ে গেছি। কোথার থেকে ধ্বংস হয়ে আসছে? ছেলে হাত ধরে চলে গেছে, ধ্বংস হয়ে চলে আসছে। জেনা এমন একটি বিচার, জেনা এমন একটি শাস্তি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন। সুতরাং আমরা সেই দিকে দিতে চাচ্ছি না। আজকে আপনার মেয়েকে, আপনার ছেলেকে হেফাজত করুন বিভিন্ন জেনার থেকে, বিভিন্ন অপকর্ম থেকে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে। আপনার ছেলেকে, আপনার মেয়েকে হেফাজত করুন, না হলে পরকালে কিয়ামতের মাঠে এই টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো মুক্তি আসবে না, ছেলে সন্তান আপনাকে মুক্তি দিতে পারবে না। যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ব্যর্থ কণ্ঠে ঘোষণা করছেন যে, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, নিশ্চয় যারা কাফের, লান তুগনি আনহুম আমওয়ালুহুম, তাদের মাল, সন্তান, সম্পত্তি, তাদের এই ধন সম্পদ, তাদের এই বাড়ি গাড়ি নারী কিছুই কাজে লাগবে না, কিছু কাজে আসবে না, কিছুই কাজে আসবে না, বরং ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, এই টাকা পয়সা, এই অর্থ সম্পদ, এই ধন সম্পদ, এই ধন দৌলত কোনো আমাদের মুক্তির কারণ হবে না। হবে? বলেন হবে না? কিছুই আসবে না, কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে সুন্দর আমল নিয়ে, আখলাক নিয়ে, চরিত্র নিয়ে, শিক্ষা নিয়ে আমার মাঝে উপস্থিত হবে, তারই কাজে আসবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, সাবধান হন, ভয় করুন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন। তারপরে এসে যায়, সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে যাচ্ছি, বুঝে নেবেন। তারপরে আসুন যে অষ্টমী পূজা, হিন্দুদের অষ্টমী, এটা সর্বপ্রথম শুরু হয়েছিল 1968 আগে শুরু হয়েছিল অষ্টমীতে। এটা আমি যখন জামালপুর গেলাম তখন দেখলাম অষ্টমীটা হলো আমাদের মেয়েরা সুন্দর সুন্দর হলুদ পোশাক পরে আর কপালে টিপ দিয়ে আর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু গান বাদ্য নিয়ে, ঢোল নিয়ে তারা কি করলো, এই সবাই লাইন ধরে, মন দিয়ে শুনবেন, অষ্টমীটা হলো লাইন ধরে, এটা বৈশাখের 18 তারিখে বা 19 তারিখে এটা জামালপুরে অনুষ্ঠিত হয়। সেখানে মেয়েরা একটি ঠিল্লা, চেনেন তো, ওই যে আপনার মাটি দিয়ে যেটা কলসি তৈরি করা হয়, সেটাকে অনেক ভাষায় ঠিল্লা বলা হয়। তো কলসি নিয়ে তারা লাইন ধরে হলুদ পোশাক পরে নদীতে যায়, নদীতে যায়, এক ডুব দিবে, বেশি দিবে না।
এক ডুব দিয়ে ওই কলসিটা পুড়ে পানি এনে বাড়িতে রেখে দিবে, ওই পানিটা ঢেকে রেখে দিবে, ওই পানিটার মধ্যে নাকি অনেক ইত্যাদি ইত্যাদি বরকত আছে। এর অষ্টামী বোঝায় কাদের? এটা আমাদের মুসলমানের সন্তানেরা করে, মুসলমানের মেয়েরা করে। তো এই যে আমাদের অপসংস্কৃতি আজকে আমাদের অপসংস্কৃতি আজকে আমাদের মাঝে বিরাজ করছে, আমাদের মা বোনরা কোথায় চলে যাচ্ছে দেখুন। এমনি ভাবে দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, দেবী পূজা ইত্যাদি সব পূজাতে আজকে যেরকম ভাবে হিন্দুদের মেয়েরাও সেখানে যায়, আমাদের মেয়েরাও, আমাদের মা বোনেরাও বাড়িতে বসে থাকতে পারে না, তাদের ডাকে সাড়া দিয়ে সেখানে চলে যায়। যদিও আমরা তাদেরকে, আমাদের মা বোনেরা সেখানে নমস্কার করে না বা সেজদা করে না, কিন্তু আমাদের মা বোনেরা সেখানেই যায় তাদের সাথে, কারণ বন্ধুত্ব আছে, ওই যে বলছিলাম বন্ধুত্ব সম্পর্ক আছে। আমাদের মা বোনেরাও সেখানে যে তাদের সাথে ওই দুর্গাপূজায় সামিল হয়, দুর্গাপূজা অংশগ্রহণ করে, সেখানে যে আমাদের মা বোনরাও সেখানে সবকিছু করতেছে। তাহলে যেটা বলতেছিলাম, তারপরে দেখুন বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা যখন দিবস এসে যায়, তখন আমরা বিশ্ব ভালোবাসা দিবসে রাস্তাঘাটে এখানে সেখানে ফুল বিক্রি হয়। ফুল বিক্রির জন্য আমরা ফুল কিনে বিশ্ব ভালোবাসা দিবসে একজনের চুলের মধ্যে রাখে, একজনের পকেটের মধ্যে রাখে, ছেলে মেয়ের হাত ধরে যায়। যখন ফুল শেষ হয়ে যায় তখন ফুলগুলি কোথায় রাখে? পায়খানায় ফেলায়। কন্ত দেই ভালোবাসা বলে পায়খানায় চলে গেছে। এখন ভালোবাসা কোথায়? ড্রেনে চলে গেছে। ভালোবাসার আর কোনো খবর নাই। ভালোবাসা যখন উদ্ধার, ভালোবাসা যখন মহব্বত যখন শেষ, তখন নিয়ে পায়খানা ফেলাইছে। ফুলে আর ফুলে ঢাকা শহর ভালোবাসা, সব ভালোবাসা। এমনি ভাবে দেখুন এপ্রিল ফুল এসে যায়, এই যে মার্চে এপ্রিল ফুল শুরু হবে। এপ্রিল ফুল সম্পর্কে আপনারা জানেন, অথচ এপ্রিল ফুল সম্পর্কে মিষ্টি বিতরণ করা হয় বাংলাদেশে, আমাদের দেশে। এপ্রিল ফুল 1968 সনে রিচার্ডসন মুসলমানকে বোকা বানিয়ে মসজিদের মধ্যে ঢুকিয়ে তাদেরকে বস্মীভূত করে দিয়েছিল, আগুন দ্বারা পুরে ছাই করে দিয়েছিল। এই মুসলমানকে, শুধু মুসলমান অভ্যুত্থান করেছে ইসলামের জন্য। আজকে মুসলমানরা না বুঝতে পেরে সেই এপ্রিল ফুল আমাদের বাংলার বুকে পালন করা হয়। পেপার পত্রিকায় এপ্রিল ফুলের জন্য সরকারি ছুটি হয় এপ্রিল ফুলের জন্য। এমনি ভাবে দেখুন চিন্তা দিবস। চিন্তা যখন মানুষ এসে যায় তখন বসে বসে সিগারেট খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা যখন এসে গেছে তখন নামাজে পড়ার জন্য আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়ার জন্য। ফাইদা হাদাবা আমরুন ফাবাজা ইলা সালাহ, নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন, অথচ আমরা চিন্তার জন্য সিগারেট খাচ্ছি। এমনি ভাবে বহু উদাহরণ। আজকে মহিলা ক্রিকেট, ব্যবসা, মহিলা সবকিছু মহিলা দ্বারা উজাড়। আজকে বিভিন্ন সিটি কলেজে, বিভিন্ন সিটি মার্কেটে মহিলারা শর্ট প্যান্ট পরে, বুকে কোনো কাপড় নাই, মাথায় কোনো কাপড় নাই, চুল ছেড়ে সবকিছু দিয়ে আজকে সেখানে মহিলারা গা ভাসিয়ে দিয়েছে। এমনি ভাবে আমাদের স্ত্রী পুত্ররা, আমাদের স্ত্রীরা, আমাদের মেয়েরা সেখানে গা ভাসিয়ে শর্ট প্যান্ট পরে, আমরা যখন বিবাহ হয়ে গেছে তখন তাদেরকে আরো ন্যাংটা করে, আরো উলঙ্গ করে আমরা হাটে বাজারে সবকিছু যাচ্ছি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হা আনতুমুলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম, তোমরা তাদেরকে ভালোবাসো, তারা তোমাদেরকে ভালোবাসে না। তো ভালোবাসা বুঝতে পারলেন না বুঝতে পারেননি? সম্মানিত উপস্থিতি, ভালোবাসার আরো অনেক উদাহরণ। সময় যেহেতু অল্প সময়, তাহলে দু একটি কথা উদাহরণ দেই। একটি হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আজকে রেডিও টেলিভিশন নিয়ে মত্ত, যারা আজকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে মত্ত, যারা দুনিয়ার পিছনে আজকে জীবন উজাড় করে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দিচ্ছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। দুনিয়াটা এমন জীবন, এমন একটি জায়গা যে দেখুন আমাদের ছেলে সন্তানরা যখন, ছোট মেয়েরা, ছোট ছেলেরা যখন বাড়িতে থাকে একসাথে খেলামেলা করে, পুতুল দিয়ে জামাই বানায়, বউ বানায়, ইত্যাদি বানায় না? তারপর যখন মা বাপ ডাক দেয় বা ক্ষুধা লেগে যায় তখন এগুলি সব ছেড়ে ফেলে চলে যায় কিনা বলেন? চলে যায় না? এমনি ভাবে আমাদেরকেও দুনিয়ার থেকে আজকে যারা বড় হয়েছেন, আজকে যাদের ব্রেন হয়েছে, বিদ্যা হয়েছে, বুদ্ধি হয়েছে, যারা আজকে নাতিপোতার মালিক হয়েছেন, ছেলে সন্তানের মালিক হয়েছেন, আজকে যাদের বয়স শেষ হয়ে গেছে, আজকে তারাও আজকে দুনিয়ার থেকে চলে যাবেন, আর বসে থাকার সময় নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যদি হে বিশ্বের বিশ্বাসীগণ, যদি তোমরা দিন থেকে সরে দাঁড়াও, দিন থেকে বিমুখ হয়ে যাও, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাদ দিয়ে এমন একটি জাতি নিয়ে আসবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসবে। আর কি করবে? আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের প্রতি হবে সদয়, মুমিনদের প্রতি হবে নরম, আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর হৃদয়ের অধিকারী হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যুদ্ধ করবে, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইব, আর এই যুদ্ধ করতে যে, আল্লাহর বিধান মানতে যে কাউকে আর ভয় করবে না, অকুত ভয় নিয়ে আল্লাহর বিধান মানবে। আর কি করবে? দালিকা ফাদলুল্লাহ, আর এইটা আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো বলে নির্বাচন করবে
করবে সেই ভালো। সুতরাং সম্মানিত উপস্থিতি, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার নির্দেশ থেকে, আমার বিধান থেকে দূরে সরে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন হবে সংকীর্ণময় জীবন, অত্যন্ত কষ্ট ক্লেশের মাধ্যমে তার জীবন যাপন হবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে আমি তাকে অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আমা, রব্বুল আলামিন আমি তো চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ার বুকে ব্যবসা করতে পেরেছি, টাকা পয়সা সম্পদের উপার্জন করতে পেরেছি, আমি দুনিয়ার বুকে চক্ষু দিয়ে দিক সেদিকে দেখেছি, আজকে কেন আমাকে অন্ধ করে উঠানো হইলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কেন অন্ধ করে উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কি জানেন? যে দুনিয়ার বুকে আমি নবী পাঠিয়েছি, আমার কোরআন তোমাদের প্রতি কোরআন নাজিল করা হয়েছে, যুগে যুগে আলেম তোমাদেরকে বলছে, আমাকে ভুলে গিয়েছিলে, ফাকাযালিকাল ইয়াওমা তুনসা, যেরকম ভাবে আমাকে ভুলে গিয়েছো আমি তোমাদেরকে আজকে ভুলে গেলাম। এই জন্য অন্যত্র আয়াতে বলতেছে, মান কানা ফি হাদি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া দাল্লু সাবিলা, যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ কিয়ামতের মাঠেও অন্ধ, ওয়া দাল্লু সাবিলা, এবং অধিকতর পথভ্রষ্ট সে ব্যক্তি। সুতরাং আসুন অন্ধ জীবন থেকে আমরা আজকে আমাদেরকে রক্ষা করি। আজকে আমরা এই বৈষম্য থেকে, এই কুচরিত্র থেকে, এই হিন্দু আদর্শ থেকে, এই অশালীন আদর্শ থেকে, অবাধ রাজনীতি থেকে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা আমাদেরকে শিক্ষিত করেছেন, যে আদর্শ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে আমাদেরকে শিক্ষার দিকে, যে আদর্শের দিকে আমাদেরকে ডাকছেন, সেই আদর্শের প্রতি আসি আমরা, সেই শিক্ষার প্রতি আসি আমরা। শেষ করছি, সময় শেষ হয়ে গেল। এই জন্য দেখুন, এই জন্য কবি বলছেন কি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার সব হইল পর হইলাম আমি, যখন তোমার কেউ ছিল না, বাড়ি ছিল না, ঘর ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না, তখন তোমার কেউ ছিল না, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছিল। যখন তুমি মায়ের গর্ভে, মায়ের পেটের মধ্যে নুতফা আকারে একটি পানি ফোঁটা হিসাবে তুমি ছিলা, তখন তোমার কেউ ছিল না। তখন যখন তোমার সব হইল, বাড়ি হইল, মারি হইল, নারী হইল, গাড়ি হইল, টাকা হইল, পয়সা হইল, সম্পদের মালিক হলে, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হইতে পারলে, বিদ্যা হলো, বুদ্ধি হলো, তখন হইলাম পর আমি, তখন আমি পর হয়ে গেলাম। কুনতুম আমওয়াতা, তোমরা ছিলাম মৃত্যু, সুম্মা আহইয়াকুম, তোমাদেরকে আমি জীবিত করছি, সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোমাদের কাছে আবার আমার কাছে আবার ফিরে যেতে হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমার কাছে আবার ফিরে যেতে হবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, এজন্য দেখুন শেষ সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে যা কিছু শুনলাম এবং যা কিছু বললাম সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন এই সমস্ত অপসংস্কৃতি, এই সমস্ত বিজাতীয় সভ্যতা, কোরআন হাদিসের বহির্ভূত যে সমস্ত আমল, আখলাক, চরিত্র, দিক নির্দেশনা আছে, সেইগুলির থেকে যেন আমরা পুরোপুরি ভাবে দূরে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে আলোচনা শুনলাম, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরকাল এবং দুনিয়াতে নাজাতের ব্যবস্থা করুন, আল্লাহুম্মা আমিন। যেন আমরা এই আলোচনা শুনলেন, এই আলোচনা ভুলে গেলে চলবে না, যেন আলোচনা শুনে আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য, ফজর, জোহর, আসর, মাগরিব সমস্ত নামাজের বিষয়ে আমরা আসতে পারি। না আসবেন না? না আসবেন? বলেন তো কে নামাজে আসবেন? বলেন। আপনি অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন, নাকি নামাজ পড়বেন না? পড়বেন না? আবার মনে করেন না যে শরমে হাত উঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিছু দেখলেন, আপনার হাত উঠায় সাক্ষী দিলেন, আজকে 5 ওয়াক্ত নামাজ যথা টাইমে, ঠিক টাইমে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বারাকা, কুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম, ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।